হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 19 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কর্ম নৈব হিসং সিদ্ধিম আস্থিতা জনকাদয় লোকসংগ্রহমেবাপি সংপশ্যন কর্তুমর্হসি। একদমই সহজ শ্লোকটির প্রথম থেকে খেয়াল করি। এর উচ্চারণটা কেমন হচ্ছে? কর্ম নৈব, ঠিক আছে, কর্ম নৈব। এরপর হি সংসিদ্ধিম, একটু খেয়াল করি আমরা এখানে কর্ম নৈব কেন উচ্চারণ করলাম? কারণ এখানে ঐকার আছে, আর ঐকার থাকার কারণে আমরা নৈব উচ্চারণ করলাম। তো কর্ম নৈব হিসং সিদ্ধিম, এখানে খেয়াল করুন আমরা এখানে সিদ্ধিম পর্যন্ত উচ্চারণ করলাম, অর্থাৎ আমরা যদি একটু লিখি এখানে সিদ্ধিম, ঠিক আছে, এই ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। তো এখন ম হসন্ত পর্যন্ত যদি উচ্চারণ করি, এখানে আমাদের কি আছে? একটা আকার আছে। এই আকারের সাথে পরবর্তী অংশ তার স্থিতা উচ্চারণ হবে। তাহলে একসাথে যদি উচ্চারণ করতে যাই তখন তার উচ্চারণ হবে আস্থিতা, ঠিক আছে, আস্থিতা। তাহলে হচ্ছে কি হবে? কর্ম নৈব হিসং সিদ্ধিম আস্থিতা জনকাদয়, আস্থিতা জনকাদয়। এরপর লোক সংগ্রহম, এই যে আমরা গ্রহম পর্যন্ত উচ্চারণ করলাম, গ্রহম, ঠিক আছে, সংগ্রহম। এখন এখানে একটা একার আছে, তো একারের সাথে আমরা পরের অংশটা উচ্চারণ করবো, তার মানে কেমন হবে? এ বাপি, সংগ্রহম এ বাপি, ঠিক আছে, লোক সংগ্রহম এ বাপি। এরপর সংপশ্যন, একটু খেয়াল করি, পশ্যন, এখানে আমরা প তালব্য পর্যন্ত উচ্চারণ করলাম। এখন এখানে যেটা জফলা আছে, তো জফলা উচ্চারণটা আমরা জানি যে কার মতো হবে? ইয়র মতো হবে। তাহলে সংপশ্যন পর্যন্ত উচ্চারণ করলাম, ঠিক আছে, সংপশ্যন, সংপশ্যন। এরপর কর্তু, কর্তু মরহসি, এখানে যে রেফটা আছে, রেফটা হচ্ছে কয়ের আগে উচ্চারণ করব, অর্থাৎ কয়ের পরে, মানে কর্তু উচ্চারণ হবে। এবং একই রকমভাবে এখানেও যে রেফটা আছে হয়ের উপরে, সে হটার উপরে যে রেফটা সেটা হচ্ছে ময়ের পর উচ্চারণ হবে। তাহলে কর্তু মরহসি, ঠিক আছে, কর্তু মরহসি। তা আমি আবার বলছি, কর্ম নৈব হিসং সিদ্ধিম আস্থিতা জনকাদয় লোক সংগ্রহমে বাপি সংপশ্যন কর্তু মরহসি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: জনকাদি রাজারাও কর্মদ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। তা আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটি ভেঙে দিয়েছি, ভাঙা অংশটুকু একটু খেয়াল করুন। আর আমি এখানে ভাঙার চেষ্টা করেছি, বেশি ভাঙানোর চেষ্টা করিনি, কারণ বেশি ভাঙাতে গেলে দেখা যাবে যে আপনাদের উচ্চারণ সুবিধা না হয়ে উল্টো আরও অসুবিধা হচ্ছে। তা আমি যতটুকু ভাঙিয়েছি অতটুকু ভাঙানোর চেষ্টা করবেন, এবং যে অংশগুলোতে আমি একসাথে বলতে বলি সেই জায়গাগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা ওই জায়গাটাতে একসাথে উচ্চারণ করার চেষ্টা করব, ঠিক আছে। তো উচ্চারণটা কেমন হচ্ছে? কর্ম নৈব, কর্ম নৈব। এরপর হি সংসিদ্ধিম, এই যে খেয়াল করুন এখানে সিদ্ধিম পর্যন্ত উচ্চারণ করলাম, সিদ্ধিম। আমি যদি এখানে ভেঙে দিয়েছি, কিন্তু উচ্চারণ করার সময় কিন্তু আমরা একসাথে উচ্চারণ করব। উচ্চারণটা কেমন হচ্ছে? সংসিদ্ধিম, সিদ্ধিম, হ্যাঁ, সিদ্ধিম। এরপর আস্থিতা জনকাদয়, জনকাদয়। এরপর লোক সংগ্রহম, সংগ্রহম। এখন ওই যে আমাদের এই কার্ডটা ছিল, সেই এই কার্ডটা এখানে বাপির সাথে উচ্চারণ করে ফেলছি। তাহলে উচ্চারণ কেমন হচ্ছে? এ বাপি, লোক সংগ্রহম এ বাপি। এরপর সংপশ্যন, এটাও আমরা একসাথে উচ্চারণ করবো, সংপশ্যন, সংপশ্যন, ঠিক আছে, সংপশ্যন ন, সংপশ্যন একসাথে উচ্চারণ করছি আমরা, এই ইয় এবং দন্তান্ন ন হসন্ত পর্যন্ত আমরা একসাথে উচ্চারণ করবো। তাহলে সংপশ্যন, সংপশ্যন। এরপর কর্তু মরহসি, কর্তু মরহসি। আশা করি বুঝতে পেরেছেন। তা আমি যদি এটা আরেকবার বলি, একটু খেয়াল করুন। কর্ম নৈব হিসং সিদ্ধিম আস্থিতা জনকাদয় লোক সংগ্রহম এবাপি সংপশ্যন কর্তুমর্হসি। তো শুরু করে পাঠ করলে কেমন হবে? কর্ম নৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়
লোকসংগ্রহমে বাপি সংপশ্যন কর্তুমর্হসি। আমি আবার বলছি, কর্ম নৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয় লোকসংগ্রহমে বাপি সংপশ্যন কর্তুমর্হসি। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই সচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, কৃপা করে আমাদের এই সচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই সচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।